বাংলাদেশ থেকে আমি চিনি গুঁড়া চাল নিয়ে গেছিলাম আর মশলাটা নিয়ে গেছিলাম, আর বাকি সব আমি হোটেল থেকে সাপোর্ট চেয়েছি। তো আমি চিকেন বিরিয়ানি বানিয়ে ওদেরকে খাইয়েছি। আর চিকেন বিরিয়ানির ঢাকনাটা যখন খুললাম, পুরা জায়গা গন্ধ হয়ে গেল। সব আমার কাছে দৌড়ে এসে বললো যে হোয়াট আর ইউ ডুইং সুলতানা। আপনার কাছে সৌন্দর্য হচ্ছে শরীর, মন এবং আত্মার শান্তির সমন্বয়। এই যে আপনি খাবারের ব্যাপারে বা সৌন্দর্যের ব্যাপারে বা নিজের ভালো থাকার ব্যাপারে যে বিষয়গুলো সমন্বয় করছেন, আসলে একদম মুঠো কথায় যদি বলি যে তাহলে আপনি কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করবেন? আমি শরীরের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মনের স্বাস্থ্যটাকে অনেক বেশি গুরুত্ব দেই। কারণ আমরা ডক্টরের কাছে যাই আমাদের শরীর খারাপ হলে, মন খারাপ হলে আমরা কোথায় যাই বলো? কোথাও যাই না। আস্তে আস্তে আমি এরকম অনেককে দেখেছি। আমি একটা ছোট ডিপ্লোমা করেছিলাম ক্লিনিক্যাল সাইকোথেরাপির উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে, শুধুমাত্র আমার যারা মেম্বার আছেন ওনাদেরকে হেল্প করার জন্য। আর সাইকোলজি আমার ইন্টারমিডিয়েটও ছিল। আমার ইচ্ছা ছিল সাইকোলজি নিয়ে পড়ার, কিন্তু আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি তখন আমাদের সাইকোলজি সাবজেক্টটা ছিল না। তো সাইকোলজির প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা আছে। তো এটা হলো মানুষকে ভালো রাখার জন্য। তো আমরা মেন্টাল হেলথ যদি আমাদের ভালো থাকে, বাকিগুলো কিন্তু অটো ভালো হয়ে যায়। একদমই তাই। ম্যাম, মানুষকে ভালো রাখার জন্য আপনি আরো বিভিন্ন কাজ করেছেন, যেমন আপনি বই লিখেছেন পরপর 3টি। হ্যাঁ, আমরা যদি বইগুলো সম্পর্কে একটু শুনি। আমার প্রথম হয় বাংলাদেশে মাইক্রোওয়েভ ওভেনটা আসলে রিহিটিং এর বিষয় ছিল। আমি ভাত, ডাল, আলু ভর্তা সব কিছু ওতে বানিয়েছি। তারপরে ছিল আমার পরের বইটা 10 মিনিটস রেসিপি, কারণ মানুষের কাছে এত সময় নেই। 10 মিনিটে কি করে আমরা একটা খাবার তৈরি করতে পারি, সেটা গ্রিল হতে পারে, সেটা স্ন্যাক্স হতে পারে, এই ধরনের ইটালিয়ান বাংলাদেশি এরকম মিক্স করে আমি একটা বই করি। আর মাইক্রোওয়েভেনের আমার দুটো মানে বই আছে। আর আমার জীবনে আমি একটা কথা বলবো যে আমার প্রচুর ন্যাশনাল মাল্টি ন্যাশনাল গ্রুপের সাথে কাজ করা হয়েছে। আর সবচেয়ে বড় পাওয়া আমি রান্না নিয়ে যেটা অর্জন করেছি, সেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কালিনারি আর্টের টিচার ছিলাম। আমি টানা 3 বছর করোনার আগ পর্যন্ত ওনাদের সাথে কাজ করেছি। আমরা ওখানে 6 মাসের আমাদের কোর্সটা ছিল। আমরা ফুড অ্যান্ড বেভারেজ প্র্যাকটিস অ্যান্ড সার্ভিস ছিল, হাউসকিপিং ছিল, ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট ছিল। ম্যাম, 10 মিনিটস রেসিপিটা নিয়ে যদি, এই বইটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে আপনি 10 মিনিটস রেসিপি বলেছেন বইয়ে, কিন্তু সবসময় দেখা যায় বা প্রপার কৌশলটা না বুঝলে 10 মিনিটেই কি এটা করে ফেলা সম্ভব হচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে হয়ও না। কুকিং টাইম এন্ড প্রিপারেশন টাইম আলাদা আছে। আচ্ছা, প্রিপারেশন টাইম 10 মিনিটসে হবে না, এটা সময় লাগবে। কুকিং টাইম হলো 10 মিনিটস। যেমন একটা প্রন 6 মিনিটেই হয়ে যাচ্ছে, তো এরকম আর কি। তো খাবারের কুকিং টাইম আর প্রিপারেশন টাইম, এই দুটো টাইম আলাদা। আচ্ছা। এবং আশা করি যে এই বইটি আমাদের যারা পড়বেন তাদের জন্য ভীষণই উপকারী হবে, কারণ আমরা দেখি যে আমাদের বাড়িতে মা খালাদের দিনের কিন্তু অধিকাংশ সময়টাই রান্নার প্রিপারেশনের পেছনেই কিন্তু ব্যয় হয়ে যায়। সুতরাং রান্নাটা যদি ঝটপট হয় তখন হয়তো দিনটাকে মনে হবে যে আরো অনেক বড় অনেক কিছু করার সময় পাওয়া যায়। আমার একটা খুব স্মরণীয় ঘটনা, আমি প্যারিসে একটা কনফারেন্সে গিয়েছিলাম, যেহেতু ওনাদের হোম অ্যাপ্লায়েন্সেসের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখনো আছি, বহুদিন ছিলাম। তো তখন আমি ওখানে ওনাদেরকে বাংলাদেশ থেকে আমি চিনি গুঁড়া চাল নিয়ে গেছিলাম আর মশলাটা নিয়ে গেছিলাম, আর বাকি সব আমি হোটেল থেকে সাপোর্ট চেয়েছি। তো আমি চিকেন বিরিয়ানি বানিয়ে ওদেরকে খাইয়েছি। আর চিকেন বিরিয়ানির ঢাকনাটা যখন খুললাম, পুরা জায়গা গন্ধ হয়ে গেল। সব আমার কাছে দৌড়ে এসে বললো যে হোয়াট আর ইউ ডুইং সুলতানা। ঈদের সকাল এবং বিরিয়ানির গল্প শুনে কিন্তু আমাদেরও এখন মনে হচ্ছে যে বিরিয়ানি খুব ভালো হয়। কেন হয়? কারণ ওর ভেতর থেকে স্মেলটা বের হওয়ার কোনো সুযোগ থাকে না। তুমি মাইক্রোওয়েভে যদিও পরিমাণে অল্প করা যায়, বাট খুবই টেস্টি হয় মাইক্রোওয়েভ বিরিয়ানি। ইভেন তুমি চাইলে উইদাউট অয়েলও রান্না করতে পারো। আমার একটা বই আছে অয়েল ফ্রি কুকিং। আচ্ছা, যে অনেকেই আজকাল আছে তেল খেতে চায় না, তো তেল ছাড়া, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে তেল আছে, চিকেনে তেল আছে, রাইসে তেল আছে, সবজিতে তেল আছে, এটা আমরা অনেকে জানি না আসলে।
ম্যাম, শুধু ভালো থাকার জন্য ভালো খাবারটাই নয়, আরও অনেক কিছুই জরুরি, এবং সেই সব নিয়ে আপনি কাজ করছেন হারমোনি স্পা। বাংলাদেশে আসলে স্পা ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ, আপনার মুখ থেকে একটু শুনুন। আমি যখন প্রথম স্পার উপরে প্রশিক্ষণ নিয়ে আসলাম, আমি বিদেশে গিয়ে সার্ভিসটা নিতাম। আমি এবং আমার হাজবেন্ড, তোমার ভাইও। আমি বললাম যে দেখো, বাংলাদেশে আমি তো সব স্যালন দেখি, স্পা তো দেখি না। স্পা তো আসলে বডি রিপেয়ারিং এর কাজ করে। তো আমার মনে হলো যে একটা মানুষ, আমরা যখন এত টায়ার্ড হয়ে ঘুরে টুরে এসে একটা ফুট ম্যাসাজ নিচ্ছি, একটা বডি ম্যাসাজ নিচ্ছি, ভীষণ আরাম লাগে। কারণ এটা কিন্তু আমাদের বডি থেকে টক্সিনটাকে বের করে দিচ্ছে। তো তোমার নিজের আরাম, এটা তোমাকে কে দিতে পারবে বলো পৃথিবীতে? প্রত্যেকটা মানুষের যে আমার আরাম, এইটা কিন্তু আমি ওখান থেকেই পেতে পারি। যখন আমার শরীরটা, যেমন আমরা হট স্টোন ম্যাসাজ করি, যখন আমার বডি থেকে টক্সিনটা বেরিয়ে যাবে, আমার মানে মাথার থেকে লাইট হয়ে যাবে। কেরালার একটা আমরা ট্রিটমেন্ট করি, ইনসোমেনিয়া যাদের আছে, ওনারা ঘুমিয়েই পড়ে ওখানে এরকম। আমরা 1 লিটার তেল দিয়ে শিরোধারা নামে একটা ধারা দিই। তো আর আমাদের প্রত্যেকটা ট্রিটমেন্টকে আমরা মনে করি স্পিরিচুয়াল। একটা মানুষ আমাদের কাছে আসে অনেক রকম তার যন্ত্রণা, কষ্ট না পাওয়া, এগুলো নিয়ে আমরা চেষ্টা করি তাকে যতটুকু সময় আমার কাছে থাকে আমি তাকে অ্যাটলিস্ট তার নিজের আনন্দ দেয়ার।